আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এবং আজকের এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি। ওকে, লেটস গেট স্টার্টেড। সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বলে। এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, দেখো। টিটু ইজ আ গুড বয়। গুড ইজ বয় আর টিটো। এখানে শিক্ষার্থী বন্ধুরা কোনটাকে আমরা সেন্টেন্স বলবো? অবশ্যই টিটল ইজ আ গুড বয় এটাকে আমরা সেন্টেন্স বলবো, কারণ হচ্ছে এটা দ্বারা একটা অর্থ বোঝা যাচ্ছে। কিন্তু পরের যে সেন্টেন্সটি বা বাক্যটি রয়েছে এখানে ভুল রয়েছে। গুড ইজ আ বয় টিটল হয় না। এই জন্য সেন্টেন্স হতে হলে অবশ্যই একটা অর্থ থাকতে হবে। এখন আসো সেন্টেন্সের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। Sentences are mainly two types according to meaning অর্থাৎ অর্থগতভাবে, according to structure অর্থাৎ গঠনগতভাবে। অর্থগতভাবে সেন্টেন্স আবার পাঁচ প্রকার। এগুলো কি কি? এগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছামূলক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স আশ্চর্যবোধক বাক্য। আবার গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার। এগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। এগুলো জানার আগে আমরা একটি এক্সাম্পল দেখে নেই। রানা ইজ আ গুড বয়। রানা ইজ নট এ ব্যাড বয়। ইজ রানা আ গুড বয়? ইজন্ট রানা আ গুড বয়? হোয়াট আ গুড বয় রানা ইজ, মে আল্লাহ ব্লেস রানা। দেখো এখানে রানাকে দিয়ে কিন্তু প্রত্যেকটি সেন্টেন্স অর্থাৎ অর্থগতভাবে যে পাঁচটি সেন্টেন্স রয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। প্রথমটি হচ্ছে রানা ইজ এ গুড বয়। এটি অবশ্যই কোনো কিছু বর্ণনা প্রদান করা হয়েছে, এজন্য কি হবে? এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে রানা ইজ নট এ ব্যাড বয়। এটা হচ্ছে অ্যাসার্টিভের মধ্যে যে দুইটা ক্যাটাগরি রয়েছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, তারই মধ্যে রানা ইজ নট এ ব্যাড বয় এটি হলো অ্যাসার্টিভ এর নেগেটিভ। এরপর আসো 3 নম্বর সেন্টেন্স, ইজ রানা আ গুড বয়। এটা দিয়ে একটি কোয়েশ্চেন করা হয়েছে, অর্থাৎ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, অর্থাৎ ইজ রানা আ গুড বয় এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজন্ট রানা আ গুড বয় এটিও ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ। হোয়াট আ গুড বয় রানা ইজ, এটি তার আশ্চর্য প্রকাশ পেয়েছে যার ফলে এটি কি হয়েছে? এক্সক্লামেটরি সেন্টেন্স হয়েছে। এবং শেষে অবশ্যই তুমি দেখবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কি থাকে? এক্সক্লামেশন মার্ক থাকে। সর্বশেষ 5 নম্বরে যেটি রয়েছে, মে আল্লাহ ব্লেস রানা। আল্লাহ তাআলা রানার মঙ্গল করুক, এটি দ্বারা কোনো কিছু আহ, ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাচ্ছে, এই জন্য এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপর আমরা একটি বর্ণনা দেখে নিই। এখানে দেখো, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মিরপুজু and I saw there many animals, for example tiger, lion, monkey. A monkey was coming to me and I gave him some nuts, and taking these nuts the monkey left from my sight. Then my friend asked me, do you like animal? I answered him, yes, I like animal very much. আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেন তো, উপরের গল্পটিতে আমরা কি জানতে পারলাম? একজন কোনো কিছু বর্ণনা দিচ্ছে, হ্যাঁ বর্ণনা দিচ্ছে, এটাকেই বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা একটি কনভারসেশন দেখে নেই, যে কনভারসেশনটি হবে রাজু এবং রুনার মধ্যে। রাজু বলেছে, হোয়াট ইজ সেন্টেন্স। দেখো এই সেন্টেন্সটি দিয়ে একটি প্রশ্ন করা হয়েছে, যার ফলে এটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে রুনা বলছে, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট থটস। অর্থাৎ এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা একটা বর্ণনা প্রদান করা হয়েছে। এরপরে রাজু বলছে, ক্যান ইউ গিভ মি এক্সাম্পল অফ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। এটা একটি প্রশ্ন করা হয়েছে যার ফলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এরপরে রুনা বলছে, শিওর লেট মি এক্সপ্লেইন, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এটা বর্ণনা করা হয়েছে যার ফলে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার রাজু বলেছে, ও আই আন্ডারস্ট্যান্ড, হোয়াটস দ্য নেক্সট টাইপ। সে বলেছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, পরবর্তী ধরনটা কি। তাহলে পরবর্তী ধরনটা কি এটা জানতে চেয়েছে, এই জন্য কি হবে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এবার রিনা বলছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স বিকজ ইট আস্ক আ কোয়েশ্চেন।
রাজু, দ্যাটস মেক সেন্স, গিভ মি অ্যানাদার ওয়ান। এটা গিভ মি অ্যানাদার ওয়ান অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। রিনা বলছে ওকে, লিসেন কেয়ারফুলি, প্লিজ হেল্প মি উইথ দিস imperative sentence because this is an imperative sentence. It makes request. Raju, got it? What about an exclamatory sentence? এই যে এখানে বললো হোয়াট অ্যাবাউট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে সে জানতে চাচ্ছে, এই জন্য কি হবে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এবার রুনা বলছে হোয়াট আ বিউটিফুল ডে, দিস ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স বিকজ ইট শোজ এ স্ট্রং ইমোশন। রাজু বলছে ওয়াও দ্যাটস ইন্টারেস্টিং, এটা কি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। এবং পরবর্তী রাজু এরপরে আরেকটা কোয়েশ্চেন জুড়ে দিচ্ছে ক্যান ইউ এক্সপ্লেইন দ্য লাস্ট টাইপ। এবার রুনা বলছে মে ইউ লিভ লং, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অপটেটিভ সেন্টেন্স বিকজ ইট এক্সপ্রেসেস আ উইশ। এবার রাজু বলছে থ্যাংক ইউ ফর এক্সপ্লেইনিং সো ওয়েল, আই হ্যাভ লার্ন আ লট অফ টুডে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার রুনা বলছে ইউ আর ওয়েলকাম, কিপ প্র্যাকটিসিং, তাকে বললো যে তুমি এটা অনুশীলন করতে থাকো, এই জন্য কি হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে।